শীতের সন্ধ্যায় গরম গরম চা বা কফি আর তার সাথে এই ধরনের স্ন্যাক্স খেতে কে কে পছন্দ করেন আমাকে একটু জানান। হাই ফ্রেন্ডস, আমি রুবি কুকিং অল টাইমের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করব এবং এই স্ন্যাক্স রেসিপিটা যেমন টেস্টি তেমনি হেলদি। বিভিন্ন রকম সবজি দিয়ে এবং চিকেন দিয়ে হবে সেই স্ন্যাক্স রেসিপি। সাধারণত ঘরে থাকা এই সবজিগুলো দিয়ে আমি কিন্তু এই রেসিপিটা বানাবো। দুটো বড় সাইজের আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলোকে লম্বা লম্বা করে কুড়িয়ে নিতে হবে। এবারে কোড়ানো আলুগুলো একটা পাত্রে তুলে নিয়েই সাথে সাথে জল দিতে হবে, কারণ আলু এমনি রাখলে কালো হয়ে যায়। আলুটা কোড়ানোর পর আমি জল দিয়ে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে জল ঝাড়া করে এতে আমি মিশিয়ে দেব লবণ। ভালো করে হাতের সাহায্যে একটু মিশিয়ে নিলাম নুনটা, আর রেখে দেব 10 মিনিটের জন্য। একইভাবে আমি এই বাঁধাকপিটাকেও 4 ভাগ করে নিয়ে 1 ভাগ ভালো করে কুচিয়ে নেব। শক্ত বোটাটা ফেলে দিলাম। এবার এক সাইড থেকে এরকম লম্বা লম্বা করে কুচিয়ে নিচ্ছি। কোচানো বাঁধাকপি আমি একটা পাত্রে নিয়ে নিলাম। বাঁধাকপিতেও সামান্য নুন মেখে 10 মিনিটের জন্য রেখে দিলাম। আলু বাঁধাকপি দুটোতেই কিন্তু নুন মেখে রাখলে অনেকটা জল বেরিয়ে আসবে। এর মধ্যে কিন্তু জল উঠে গেছে, আমি এই জলটা চেপে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। দেখুন কতটা জল বেরিয়েছে। আমি খুব সুন্দর করে জলটাকে ঝাড়া করে আরেকটা পাত্রে ছড়িয়ে রেখে দিচ্ছি। একইভাবে বাঁধাকপিটাকেও হাতের সাহায্যে চিপে জল ঝাড়া করে এই আলুর সাথে মিশিয়ে দিলাম। এর মধ্যে আমি আরো কিছু সবজি ব্যবহার করব, কিন্তু সেই সবজিগুলোতে খুব একটা জল ওঠে না বলে সেগুলো আর নুন মেখে রাখবো না। একইভাবে আমি একটা গাজরের খোসা ছাড়িয়ে নিয়ে এটাকেও কুড়িয়ে নেব। গাজর কোড়ানো হয়ে গেছে। আমি এবারে গাজরগুলোকেও আলু আর বাঁধাকপির সাথে মিশিয়ে নিলাম। আমি একটা রেড বেল পেপার কুচিয়ে নেব। আপনারা চাইলে গ্রিন ক্যাপসিকামও ইউজ করতে পারেন। যতটা সম্ভব সরু সরু করে কেটে নিতে হবে। রেড বেল পেপার কুচানো হয়ে গেছে। আমি এবার এটাকেও মিশিয়ে নেব। এবারে আমি কিছু ধনেপাতা কুচি করে নেব। আপনারা চাইলে ধনেপাতার বদলে পার্সলে পাতাও ব্যবহার করতে পারেন। তা আমি ধনেপাতাটা খুব সুন্দর করে কুচিয়ে নিয়েছি এবং অন্যান্য ভেজিটেবলের সাথে এটাও অ্যাড করে দেব। কত কালারফুল লাগছে দেখুন। এর সাথে একটু স্বাদ মতো লবণ দিলাম আর 3টে ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি।
3 টেবিল স্পুন ময়দা আমি এখানে অ্যাড করে দেব। সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি একটা চিকেনের পুর বানিয়ে নেব। 350 গ্রাম বোনলেস চিকেনের আমি কিমা বানিয়ে নিয়েছি। নিয়েছি 3টে মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি, নিয়েছি মিডিয়াম সাইজ একটা টমেটো কুচি। বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান, দেব 2 টেবিল স্পুন সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি এবারে এখানে দিয়ে দেব 7-8 কোয়া রসুন কুচি, দিলাম 1 ইঞ্চি আদা কুচি, 2টো লঙ্কা কুচি, আদা রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন আমি অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। 2 মিনিট আমি এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে একটু নেড়ে নেব। এবার এখানে অ্যাড করব চিকেনের কিমা। চিকেনের কালারটা একটু সাদা হয়ে উঠেছে, এবার আমি এখানে অ্যাড করব কুচিয়ে রাখা টমেটো। আমি ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে 2 মিনিট রেখে দেব। চিকেন আর পেঁয়াজের জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিলাম 1 টিস্পুন চিনি, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, গোলমরিচের গুঁড়ো 1 টিস্পুন। সবকিছু ভালো করে একবার নেড়ে নিচ্ছি। দিলাম ধনেপাতা কুচি। আমার কিন্তু স্টাফিং হয়ে গেছে। বাইন্ডিংসের জন্য আমি 1/2 টেবিল স্পুন ময়দা অ্যাড করে দিলাম। স্টাফিং রেডি। এবার আমি একটা পাত্রে ঢেলে একটু ঠান্ডা করে নেব। এখন আমি কিছু চিজ গ্রেট করে নেব। যে কোনো চিজই এখানে ব্যবহার করা যেতে পারে। আমার চিজ কোরানো হয়ে গেছে, এবার আসল প্রিপারেশনটা শুরু করব। আমি ভেজিটেবলগুলো নিয়ে হাজির। এবার কিন্তু একটা মজার রেসিপি হবে। আমি এই ভেজিটেবলগুলো দিয়ে কি বানাচ্ছি দেখুন, এবং নামটা কিন্তু আপনারাই সিলেক্ট করবেন। আমি এটার উপর একটা পার্চমেন্ট পেপার পেতে নিলাম, একটা বেকিং ওভেনে, আর নয়তো আমি যে প্রসেসে করব সেটা এমনি গ্যাস ওভেনেই করা যেতে পারে। ভালো করে একবার নেড়ে নিচ্ছি। এবারে 1 হাতা করে তুলে আমি এই পার্চমেন্ট পেপারে এইভাবে রেখে দিচ্ছি। আপনারা চিকেনের বদলে ফিশ বা পনির স্টাফিং দিয়েও এটা বানাতে পারেন। তারপর হাতের আঙুলের সাহায্যে এখানে একটা গর্ত করে নিচ্ছি এবং চারপাশটা ভালো করে সমান করে রেখে দিচ্ছি। এটার নাম আমি আগেই বলেছিলাম কি দেয়া যেতে পারে। আমার তো দেখে মনে হচ্ছে এটা
একটা বেশ পাখির বাসার মতো হচ্ছে। দেখুন একদম মনে হচ্ছে যেন পাখির বাসা। এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে সামান্য তেল ব্রাশ করে নিলাম, নিয়ে খুব সাবধানে একটা একটা করে রিং এর মধ্যে রেখে দিচ্ছি। এই ভেজিটেবলের রিংগুলো এখানে 3টে করে ভেজে নেব এবং এটা খুব একটা কড়া করে ভাজতে হবে না। সবকিছু দেওয়ার পর আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় 4 মিনিটের মতো রেখে দিয়েছি। 4 মিনিট পর উল্টে দিচ্ছি। দেখুন ডিম আর ময়দা থাকার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি এটা জমে গেছে। এবার আবার সামান্য একটু তেল এখানে দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢাকা দিয়ে আমি 4 মিনিট রেখে দিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে, যাতে ভালো করে সবজিগুলো সেদ্ধ হয়। বাহ, খুব সুন্দরভাবে কিন্তু জিনিসটা বেক হয়েছে। তাহলে দেখুন বেকিং ওভেন ছাড়াই কত সুন্দরভাবে এটা গ্যাস ওভেনেও করা হতে পারে। আমি এবার চিকেনের পুরগুলো এই যে মাঝখানে একটা গর্তের মতো করে নিয়েছিলাম, সেখানে যতটা সম্ভব হাতের সাহায্যে চেপে চেপে বসিয়ে দিচ্ছি, আর তার উপর দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা চিজ। আবারও ঢাকা দিয়ে আমি 4 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম। এখন কিন্তু চিজগুলো সুন্দর গলে গেছে। আমার প্রিপারেশন রেডি। আমি 3টে টিস্যু পেপারের উপর বার্ড নেস্ট গুলো রেখে দিচ্ছি। এই প্রিপারেশনটার নাম বার্ড নেস্ট। এটা খেতেও যেমন সুন্দর, দেখতে তো দারুণই সুন্দর। তা আমি একটা কিন্তু কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সাথে মেয়োনিজ বা টমেটো কেচাপ বা স্যালাড খুবই ভালো লাগে। বাড়িতে ছোট বড় সবার যেমন ভালো লাগবে, তেমনি অতিথি আপ্যায়নের পক্ষেও কিন্তু এই প্রিপারেশনটা খুবই সুন্দর। শুধু কাটা নয়, আমি একটু টেস্ট করেও আপনাদের দেখিয়ে দেব। খুব সুন্দরভাবে কেটে যাচ্ছে। দেখুন মাঝখান দিয়ে ভাগ করে আবার সাইড দিয়ে আমি 4 ভাগ করে নিচ্ছি, করে একটা পোর্শন একটু সসের মধ্যে ডুবিয়ে খেতে দারুণ লাগে। আপনারা শীঘ্রই এই প্রিপারেশনটা বানিয়ে নিন এবং আমাকে কমেন্টে জানান। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।